এই যে দুইটা পায়ের কাপড় কাটলাম, ঠিক আছে, ওই মাপেই দুইটা পায়ের কাপড় কাটলাম। এখানে পট্টির কাপড় রাখবে আর লোড করলে লাগবে, ঠিক আছে। পট্টি তো না, সরি, পাইপিনের কাপড়। ঠিক আছে। আচ্ছা, এইবার এইবার ঘটনা হলো যে এটাতে আর এটাতে এই যে পায়ের নিচে চাপা, এটাতে আমরা রাবার লাগায় চাপা বানাবো। প্যান্টটা যে বানাইছি অনেক ছড়ানো, অনেক ছড়ানো, ঠিক আছে। এটা আরো ছড়ানো হতে পারতো, কিন্তু এটা রাবার লাগানোর পরে এটা সাইডে যাবে। কিন্তু এইগুলো আমাদের কি করতে হবে, এগুলো ওই সেলাই করে কুচি করে চাপাইনে লাগবে, ঠিক আছে। তো আমার প্যানের পায়ের মোহরি কত, মোহরি আছে হচ্ছে 11, মোহরি আছে 11। তাহলে আমরা 2 ইঞ্চি যদি লুজ করি তাহলে কত হয়, 13। 13 ইঞ্চির সাথে 13 ইঞ্চি তো লাগবে, আর সেই সাথে এপাশে 1 ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই, এপাশে 1 ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই, মোট হলে 1 ইঞ্চি সেলাই। তাহলে 11 আর 3 14 ইঞ্চি কাপড় কাটা লাগবে। 14 ইঞ্চি লম্বা করে একটা দুই পায়ের জন্য দুইটা পাইপিং কাটতে হবে। 14 ইঞ্চি লম্বা করে দুই পায়ের জন্য দুইটা পাইপিনের কাপড় কাটতে হবে। বলেন, এটা কি পাইপিং ডালিম দিতেই হয় নাকি? না, ডালিম প্যানে পাইপিং তো না, ডালিম প্যানে পট্টি। আর আমি যেটা করতেছি এটা হচ্ছে ঘটি, ঘটিতে পাইপিং দিতেই হবে, ডালিম প্যানে পট্টি দিতেই হবে। আমি দুইটাই একটু দেখায় দিচ্ছি, সমস্যা নাই। জি জি জি। একটা সরাসরি বানায় দেখাবো, আর একটা আমি জাস্ট পায়ের নিচের কাজটা বুঝাই দেবো, পায়ের নিচের কাজটা, তাহলে হয়ে গেল। রে বাবা রে, এই ফ্যানের কাজে আসরুল হাসান এত ডিস্টার্ব করে, বন্ধ করে দিলাম। শুনতেছি, বলেন বলেন। কি খবর লয়া কয় স্যার গেল, আর কথা কবেন না। আজকে 100 কেজি লুট পাইছে। এটা পাইপিনের কাপড়টা মোটামুটি ধরেন 2 ইঞ্চি নিলাম, 2 ইঞ্চি চওড়া, এই 2 ইঞ্চি চওড়া করে পাইপিনের কাপড় নিলাম। আর লম্বা কতটুকু, এই যে লুজ সহকারে যতটুকু থাই আছে, থাইয়ের যে মাপ সেটা লুজ সহকারে যতটুকু হয় তার থেকে 1 ইঞ্চি বেশি, ঠিক আছে। আমার অরিজিনাল থাই 11, এর সাথে 2 ইঞ্চি লুজ, তাহলে 13, এর সাথে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড়, এই পাশে হাফ ইঞ্চি, ও পাশে হাফ, এই হলো 14। সে 14 ইঞ্চি কাপড় নিচে হচ্ছে লম্বায়। আসলে এই যে আমি যে পা যে কাটছি, এই যে পা, এই পা চাপায়া কুচি দিয়ে 14 ইঞ্চি বানালে, এই পা কুচি দিয়ে 14 ইঞ্চি বানালে। আসলে আমার এখানে কাপড় কম, আর একটু কাপড় হলে ভালো হইতো, ঠিক আছে, আর একটু বেশি হলে ভালো হতো না। দেও আর একটু জোড়া দিয়ে, জোড়া দিয়ে আর একটু, তাহলে একটু কুচি দিয়ে বেশি হবে না, প্যান্টটা মোটামুটি করে পরা যাবে। না কি মনে করেন, একটু জোড়া দিয়ে বাড়তি করে
এটা আমরা এনে জোড়া দেবো, দুই পাশের সাথে দুটো জোড়া দিয়ে দেবো না, তাহলে প্যান্টটা পরা যাবে। আর এই কাপড়টা থেকে ওই আপনাদের উপর বোঝাবো যেটা ওইটা করি। কি মা জাস্ট একটা বডি হাফ প্যান্ট ডালিম কাপড়ের উপর পরা লাগবে তাই। সবাই দেখতেছ না 20 জন মানুষ 16 জন। আচ্ছা, তো যেটা ঘটি প্যান্ট করবো তার জন্য কাটার লাগবে কি কি, দুইটা পা, দুটো পট্টি আর একটা কোল। দুটো ফুটি একটা করলে কালকে দিয়ে দেবেন তো একটা বানাইতে পারলেই দুনিয়ালে ইয়া করা যায়, স্টাইল করে বানানো যায়। খালি অরিজিনালটা বানাইতে পারলে চলে, এরপরে কত রকমের স্টাইল বানানো যায়। নাকি বেশি বা কিনা আপনি কিনছি কুচি দিয়া এই দিয়া এই পোলাপানেরা হাফপ্যান্ট কিনছে, শুধু বাচ্চারা। আগে একটু জোড়া দিয়ে লে, সময়রা তো মনে হয় কদিন পরে বা পরে হ্যাঁ দেখুন কাম খানা পুরো মারা গুরুতে কে যেন ফোন দিচ্ছে, হ্যাঁ গুরুতে কে যেন ফোন দিল। ফোন দিল যে কেরা, আমি কেবা করবে, আমি তো নাই ধরে ফোন তো ক্লাস হতেছে। আর আরেকটা ব্যাপার হলো কি, আপনারা এই যে লিঙ্কে ক্লাস করা হয়, লিঙ্ক দিয়ে ক্লাস হয়, ক্লাস হয় আমি যাই নামাজ পড়ে যাই, নামাজ পড়ে আইতে দিয়ে যে সেই লিঙ্ক আসমানে উঠে গেছে, আসমানে উঠে যায় কিসের লেগে, এরপরে 15 জন 15 কথা লেখেন কে, ক্লাস চলতেছে, কথা লেখার দরকার কি, কথা কি আমার ফোনে পাওয়া যায় না, ওই সময় যে সময় ক্লাস চলে ওই সময় পাওয়া যায় না, অথবা যারা আছে তাদের সাথে কেউ কথা বলা যায় না, ওই জায়গায় লেখি করে যারা বোঝে না, আসলে সবাই কিন্তু এক রকমের না, বোঝে না এরকম বহুত মানুষ আছে, স্যারের বাড়ি কই জি স্যার, অসুবিধা হয়। সিরাজি করে ওনারাই যেন মনে করে। পাবনারে লিঙ্ক দেখি বুঝে আল্লাহ দিন কে ভিডিও খানি গলা শুকলো রে সামনে আমি এখনো কাজ শুরুই করিনি, বলি মলি কিছু করতেছে না, বর্তমানে যেটা করতেছি সেটা হলো জোড়াতালি দিতেছি, বুঝছেন, আচ্ছা ঠিক আছে, জোড়াতালি দিয়ে শেষ করে, যে আমার কাপড় একটু শর্ট না, একটু জোড়া দিয়ে একটু বড় করে নিয়ে তারপরে কাজটা শুরু করি। হ্যাঁ এটা বানানো আছে ফুটকিতে ফুল না ফুললো ওই জ্যাক মেশিন কিনে জ্যাক এটা ভিডিও লাগতেছে না
কই জায়গায় একটু সস্তা এই সাইডে Olha Lili kafu জায়গা এটা আমি সাটন মাসলা এর ওভাল কোশ্চেন দিলে কারণে ফাইসে গেছে এটা ফাইসে দা অল কলাই আচ্ছা এখন যেটা করব এই জায়গা পুষে দেব, পুষে দিয়ে কতটুকু বানাবো, এই যে আমরা বলে পাইপিনের কাপড় রাখছি এতটুকু পরিমাণে পুষে দেওয়ার পরে হবে, মানে 14 ইঞ্চি। দেখেন এখানে আছে হচ্ছে 14 এর প্রায় ডাবল আছে। এটা কি হলো সাদা হ্যাঁ এখানে আছে হচ্ছে 28 ইঞ্চি। এই কাপড়টাকে আমরা কুচি দিয়ে 14 ইঞ্চি বানাবো, কুচি দিয়ে 14 ইঞ্চি বানাবো, ঠিক আছে? এতটুকু পরিমাণে কুচি দিতে হবে। আমরা 1 ইঞ্চি বাদ দিয়ে কুচি দেবো, ওগুলো সেলাই টেলাই করা লাগবে না, ঠিক আছে? এই কুচিটা ছোট ছোট করে ঘন ঘন, একবারে ঘন করলে পরে আবার সব আসবে না, কারণ কাপড় 3 গুণ করা লাগবে যদি একবারে ঘন করতাম। এটা কুচিটা আমরা ছোট ছোট করে দিচ্ছি, এই যে ওইটা আমরা এমন ভাবে কুচি দেবো যেন কুচি দেওয়ার পরে 14 ইঞ্চি হয়, নাগেস ঠিক আছে? আমরা একটু মিলায় দেখতে পারি যে 14 ইঞ্চি হলো নাকি বেশি হলো। এই দেখেন একটা 14 ইঞ্চি 14 ইঞ্চি আছে, সমস্যা নাই, যেটুকু আছে একটু আমরা সেলাইয়ের ভেতরে সারিয়ে নিতে পারবো। হ্যাঁ, আচ্ছা 1 পা দিছি, এবার আরেক পা 1 ইঞ্চি বাদ রাখবো, এই পাশে 1 ইঞ্চি বাদ রাখবো, ও পাশে। স্যার জি, এটা তো ঘটি প্যান্ট আছে, এটা হ্যাঁ এটা ঘটি প্যান্ট। আলহামদুলিল্লাহ 14 ইঞ্চি 14 ইঞ্চি হয়েছে, সমস্যা নাই। এখন এটার এই মাথায় আমরা পাইপিং করব, ঠিক আছে? তো পাইপিংয়ের যে 2 ইঞ্চি করে কাপড় নিয়েছিলাম, সেই কাপড়টাকে প্রথমে এই মিডল দিয়া ভাঁজ দেব, এই যে অর্ধেক করে ভাঁজ দিলাম, ঠিক আছে? একদম মিডল দিয়া। না কাজ করে কোনো জোর পাই নাই, ফ্যান চালায়া, এদিকে ফ্যান না চালালে গরম ধরে। স্যার জি, আপনার হাতের কাপড়টা কি জাত? পাইপিনের কাপড়। এই পাইপিনের কাপড়ের জন্য নামটা কি স্যার কাপড়ের? কাপড় নাম জানি না ভাই আমি। এটা এই উল্টা দিক থেকে কাপড়টা আমি পাইপিনটা ধরবো, ঠিক আছে? এটা হলো কাপড়ের উল্টা, পাইপিনটা আমি উল্টা দিক থেকে ধরলাম, ওকে? যে পাইপিনটা করতেছি এটা হচ্ছে ব্যাক ফোল্ডিং পাইপিন।
কয় ইঞ্চি করে নিছেন? 2 ইঞ্চি। পাইপিনের কাপড় নিচে 2 ইঞ্চি চওড়া, লম্বা নিচে যতটুকু দরকার ততটুকু, মানে হাই লুজ সহকারে যতটুকু দরকার ততটুকু, ঠিক আছে? আমার দেখা এই যে পাইপিনের কাপড়টা এখন এভাবে চিরে দেব, হ্যাঁ, চিরে দিয়ে ঘুরায়া ওই পাশে নেব। দেখেন তো উল্টা, এখন ঘুরায়া এই পাশে নেব। এই পাশে নিয়ে ঠিক পাইপিনের উপরে এই জায়গাতে একটা সেলাই দেব। আর সেলাই করার সময় যেন ওই আগের সেলাই যেন ঢাকা পড়ে যায় সেই জিনিসটা খেয়াল রাখবো, হ্যাঁ। এই যে এখন এর উপর দিয়ে সেলাই দেব। গোলাপি কালারের পাইপিং ক্লিক করলে ক্লিক করে নেবে, আপনারা চাইলে এখানে বিভিন্ন কালার দেবেন দেখতে। কারণ এখানে যদি কালো কালার দেবেন, হ্যাঁ, তাহলে ফুটে সেম কালার দেবেন। ঠিক আছে, স্যার আপনার ভয়েস এরকম আসছে, আপনার হেডফোন মানে ছুটে গেছে নাকি? স্যার জি স্যার বলছিলাম যে পাইপিং তো করতে পারি না, আর যদিও বা এখন দেখাচ্ছেন সেম কালার বলে বোঝা যাচ্ছে না ঠিক। আচ্ছা, যারা এখানে আলহামদুলিল্লাহ ঠিকই আপনারা গত ক্লাসে মানে আমার কেউ দিলেন এখানকার, স্যার আপনার হেডফোন খুলে গেছে মনে হয়, কথা ভালো করে শুনছি না। লাইভ ক্লাসে পরে দিন শুনতে পারতেছি। আগামী শুক্রবারে রিয়াজ ভাই দেখা যায়? লাইভ ক্লাসে উপস্থিত থাকবেন এই জন্য প্রশ্নগুলো লিখতে পারবেন, লিখলে আমি অ্যানসারটা ওইখানে সাথে আরে আমাদের কথা শুনতেছে না, স্যার হেডফোন ছুটে গেছে। লাভ আছে। অবশ্য আপনারা এ নিয়ে কথা কর না, প্রশ্ন করেন না, খালি যে পরে আসে এই কথা, আর আমি কিন্তু পরে আইছি। আচ্ছা, যে পায়ের কাজ হইলো, হ্যাঁ, এই পাটাই এখন আগের মতো করে কাজ করবো, খালি খালি আগের মতো করে কাজ করবো। তো এখানে আমরা যে পলিটা লাগাবো, আগের বার করে লাগাইছিলাম, এবার আর 2 ইঞ্চি করে লাগাবো না। জাস্ট এই যে পাইপিনের ঠিক উপরে, মানে নিচে থেকে 1/2 ইঞ্চি উপরে বা 3 ইঞ্চি উপরে লাগাইছি। 1 ইঞ্চি না, 1 ইঞ্চি উপরে না, 3 ইঞ্চি উপরে। ঠিক আছে, 1/2 ইঞ্চি দিতে পারেন, 3 ইঞ্চি দিতে পারেন। এই যে আগের বার 2 ইঞ্চি কিছু লেগে দিয়েছিলাম, এবার আরো 2 ইঞ্চি দেন, 1 ইঞ্চি। এই যে একটা সেলাই দিলাম, এখন এই থেকে আমাদের পলি লাগানোর সময় যদি পলি সাবস্ক্রাইব এটার উপরে দেই, দেখেন আমি এখন সাবস্ক্রাইব দিচ্ছি পলির উপরে, যার প্রেক্ষিতে এই পার্টটা এইদিকে আছে। যদি সাবস্ক্রাইব পলি সাইডে যদি এটার উপরে দিলাম নেই,
বডির উপর, তাহলে এই কাপড়টা লস হচ্ছে, এইটুকু সমস্যা, তাছাড়া আর কোনো সমস্যা নেই। জাস্ট এটার কাপড়টা একটু লস হচ্ছে। স্যার এটা কতটুকু নিয়েছেন? ফুলে লাগানো কিন্তু আসলে জটিল একটা কাজ, আপনাদের কাছে পানি পানি মনে হতে পারে, কিন্তু অত সহজ না। কালকে করে বেলা দেখতে বেলা, সেজন্য ভালো করে দেখেন। এই যে কথা শুনতে পাচ্ছেন আমাদের? এই যে আরেক পাশ দিলে এটা সোজা, হ্যালো? এই সোজা আর সোজা। স্যার কিছু শুনতে পাচ্ছে না। স্যারের হেডফোন ছুটে গেছে স্যার, আপনি তো আমাদের কথা শুনতে পাচ্ছেন না। স্যারকে মেসেজ দিন। মানে স্যারের মেসেজ দিলে তো দেখবেন না, স্যারের মোবাইল তো উপরে। সেই তো ওটাও তো বুঝতে হোসেন ভাই, আমাদের হোসেন ভাই আছেন? জি ভাইয়া আছি। ভাইয়া স্যারের নাম্বারে বলেন যে স্যার আপনার হেডফোন ছুটে গেছে, আমরা তো আপনার কথা বলতে পারতেছি না, আপনি শুনেন না। ভাই ক্লাস চলা অবস্থায় স্যার ফোন ধরে না, এটা আমার আগেই বলছি। স্যার আশেপাশে কারো নাম্বার নাই? স্যারের নাম্বারই আছে, স্যারের বাড়ি আমার এলাকায়, আমি আজকে বাড়ি থেকে আইছি। স্যারের দোকানের কারো নাম্বার নাই আপনার কাছে? দোকানে কারো নাম্বার তো নেই, কামরুল ভাইকেরা আসলে ওরা চলে গেছে। এখন এসে স্টার্ট করে দিলাম। এখন কি করবেন আপনারা? আমরা যাই বলি স্যারে তো কিছুই শুনতেছে না, যে আমরা জিজ্ঞেস করে কিছু বুঝবো। ওই মানে আওয়াজ ছাড়া যতটুকু বোঝা যায় তাই আমি শুনতেছি ভাই। আওয়াজ ছাড়া শুনতে পাবো। স্যার শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না। কাজ করেন, একটা কাজ করেন, আপনারা স্যার সব কাজই পারবেন। আর যদি না করেন তাহলে এইবার স্যার কার শুনছেন, ফোনিং হয়, শুনতে পাবেন। আমার মনে হচ্ছে এখন দেখেন দুই পাশে কিন্তু দুইটা পা কিন্তু কোলের দুই পাশে লাগাইছি। এখন এই পা এই আপু আপনার নাম কি? এখানে ওই যে আমরা মাপ দিয়েছিলাম, স্যারের নাম্বার কি 83? 13 মাপ হ্যাঁ, দিয়েছিলাম। 01725869083। আপনি খুললেন। জি আপু। আগামী ক্লাস শুক্রবার সকাল 9:30 পয়সা আলোয়া, ঠিক আছে? আপনার জন্য খুব কাজে লাগবে। দেখেন একটা ক্লাস করতেছেন হচ্ছে পে, আর একটা ক্লাস করতেছেন ফ্রি। ফ্রি যেটা করবেন, হ্যাঁ, এটা যদি অনেক বড় একটা কোর্স, বিশাল একটা কোর্স। স্যারের মোবাইল বন্ধ, স্যারের মোবাইল বন্ধ। আরে আপু আমি তো বলছি ক্লাস চলা অবস্থায় স্যার কোনো ফোন ধরে না। কি করে আপু এক কথা কয়বার করে বলবো? অনেক বেশি দাম। আর অনেক যাই বলেন স্যার পরে দিয়ে যখন খেয়াল করবেন তখন শুনবেন। হোসেন ভাই, জি ভাইয়া, আপনি কামরুল ভাইকে ফোন দিয়ে বলেন, ওখানে কারো নাম্বারে ফোন দিয়ে বলতে, আপনি কামরুল ভাইকে জানান সেটা। স্যার ক্লাসই করবে আর মাত্র 15-20 মিনিট ভাই। এখন এই দ্বিতীয় পা, এই যে ভাত দিলাম, এসে স্যার আবার বুঝাই দিবে, সমস্যা নেই, থাক যেভাবে থাক। স্যার যখন খেয়াল করবে যে আমরা কেউ কথা বলতেছি না, তখন যদি দেখে তাহলে বুঝতে পারবে। কারণ ঠিক আছে তাহলে আপনি এই করাই না মাপটা দিলাম। আওয়াজ ছাড়াই শোনেন আর দেখেন কি করবেন। হ্যাঁ, কিন্তু এখানে তো সমস্যা ছিল যে পড়তেছে, কিন্তু স্যার তো কথা শুনতেছে না। আপনাদের কাছে মানে কিছুই বুঝতেছি না, আপনারা যে কথা বলেন ওই যা বলে তাও শুনতেছি। আপু আপনার কাছে কয়বার করে জিজ্ঞাসা, আপনার নাম কি? কাকে বলছেন কিছু বুঝছি না। আমাকে না অন্য কাউকে? স্যারের মতো স্যার ক্লাস করাচ্ছে। আচ্ছা সবাই একটু কথা বন্ধ করেন, দেখে কিছু বোঝার চেষ্টা করি। এই নাই গ্রুপ থেকে বের হয়ে একজন গ্রুপে ফোন দেন, তাই স্যার বুঝতে পারবো না। স্যার গ্রুপে ফোন গ্রুপে অফ করে রাখে স্যার। গ্রুপে ফোন দেন, ফোন দিলে পারে, তাই অনেকে
বুঝতে পারবেন বিষয়টা। সেটাও স্যার বন্ধ করে রাখে। একটা মেন কাজ শেষ, এখন ও আবার স্যার, বাইরে তো আমি করে একটাই সেলাই দেব, সেটা হচ্ছে একটা রাবার। মনোযোগ সহকারে আপনি সেলাই করতেছে। স্যার বন্ধ বুঝতে পারছেন না। ও স্যার, আপনি কি শুনতেছেন আমাদের কথা? জি স্যার, আপনার কথা কোনো ছাত্র ছাত্রী শুনতে পারতেছে না। আরেকটা জায়গা শোনা যায়, স্যার শুনতেছে না কিছুই। স্যার দাঁড়াইছে, এখন শুনতে পারবে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। এই কথা কি শোনা যায়? স্যার আপনার আলোচনা রয়েছে, আপনি দেখবেন না। আমি তো আপনাদের কোনো কথা শুনি না, দেই এতক্ষণ পরে খালি বলতেছি কি ব্যাপার, কেউ তো কথা কয় না। সেলাই তো দেখছেন কতক্ষণ ধরে মানে বাইকিং করতেছি, স্যার কোথায় আছেন, কি করেন, কোনোভাবে এখন দেখা যাচ্ছে না। দেখা তো গেছে, কিন্তু আপনার কথা আমরা হাজার হাজার কথা বলতেছি, একটা কথা আপনিও শুনতেছেন না, আপনার কথা হালকা হালকা। আমি না শোনার কারণে কি করে গড় নাকি একটা কথা তো কেউ কিছু কয় না, পরে উপরে উঠে যায় দেখে কেন ক্লাস তো ঠিকই হচ্ছে, কিন্তু কথা শোনা যায় না কেন? ওই তো এখানেই সমস্যা হয়েছে স্যার। আপনার রিং আসছিল তার আগে, তাই কোন ওই যে রিং যে দিছে না, কারণ যখন আপনার কথা শোনা যায় না তখন আমি বলছি গ্রুপে ফোন দেন, তাছাড়া স্যার তো বুঝতে পারতেছে না। আচ্ছা শোনেন, আমাকে গ্রুপে ফোন দিয়ে কাজ হবে না, কারণ গ্রুপ আমি মানে যদিও ক্লাস এখন আমি করি নাই, অন্যান্য সময় গ্রুপে আমি থাকি না। গ্রুপ থেকে ওই অকারণে অনেকে ফোন দেয় বুঝছেন, গ্রুপে তো না, আমার হোয়াটসঅ্যাপে ফোন দেয়। ফোন দেওয়ার কারণে মনে করেন কথাগুলো এই আমার ক্লাসে ডিস্টার্ব হয়, যার কারণে আমি হোয়াটসঅ্যাপ থেকে সুইচ করে অন্য অ্যাকাউন্ট রাখি। ঠিক আছে, অন্য অ্যাকাউন্ট রাখার কারণে ইয়ে হয় না। যাই হোক, আমি তো সেলাই করছি, সেলাই দেখছেন তো। তালির ওখানে মানে একটা মনে সোজা করে দিচ্ছেন, ওইটা একটু বুঝতে পারতেছি না। এই করলে কোনো সেলাই সোজা না, আগের মতোই সব আগের মতো। না কোরিটা কতটুকু নিছেন ভাইয়া? 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি হ্যাঁ, 3 থেকে 3.5 এর ভিতরে নিলে চলবে, ঠিক আছে। আচ্ছা এখন রবার লাগাবো, এটাতে আগে রবার লাগাই। এটা রবার লাগাবো, রবার কত রূপ দেবো? আমার মেয়ের হচ্ছে কোমর হচ্ছে 23 ইঞ্চি, 23 ইঞ্চি হলে রবার সরি আর 20.5 ইঞ্চি, 20.5 ইঞ্চি মানে আমি ধরে নিলাম 21 ইঞ্চি, তাহলে 21 ইঞ্চি হলে রবার কত রূপ দেবো? 3 7 21, 7 গুণ 14 হয়, 14 ইঞ্চি রবার নেবো। এই যে হলো 14 ইঞ্চি রবার, ঠিক আছে। এটা নিলে ও ইজি ভাবে করতে পারবে, ঠিক আছে। আপনার মেয়েও আছে। আমি আপনার পর্যন্ত শুনছি, আর বাকি পর্যন্ত আর আমিও শুনতেছি না, আর কেউ আশা করা যায় শুনতেছে নাকি। এখন এই যে এই রাবারটা সেফটি পিনের বদলে আমি একটা তার কাটাতে ঢুকেছে, আপনি করলো কিনা, তারপরে আপনার কয়া শেষ হয়ে গেল আর আমি শুনলাম না। হ্যাঁ আমি বলেছিলাম। আমি কি বলছি আমি তো বুঝি নাই, কিছু শুনিও নাই। আসলে কেউ ডাক্তার আছেন না? কেউ আপনাদের ভেতর কেউ ডাক্তার আছে না? স্যার কি সমস্যা বলেন?
এই দেখো এতে লেন্স কয় আমাদের বাংলাদেশে ডাক্তারের অভাব নাই। ইমাম সাহেব আর কাছে আর কি সমস্যা বলেন? স্যার, ডাক্তার না হলে পরে বড় বড় ডাক্তারের সাথে কাশীনাথপুর বড় বড় এমবিবিএস ডাক্তারের সাথে আমার লিঙ্ক আছে, বা অনেকে ভালো মানুষ আমার হাতে যোগাযোগ আছে আর কি। আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো সমস্যা নিতে পারবেন। হচ্ছে আমি শুক্রবারের দিন সিরিয়াল পাইনি, সামনে শুক্রবারের দিন ডাক্তার দেখাবো। পায়ে মানে ভাঁজ করে রাখতে পারতেছি না, বাম পা ভাঁজ করে রাখতে পারতেছি না। আমাদের শাহাদাতপুর অর্থোপেডিক্সের একজন ডাক্তার বসে, আর একজন না অনেকেই বসে, তার ভেতরে আমি যাকে দেখাবো, ঠিক আছে, ওই লোকটার সিরিয়াল পাইনি। আমার ওয়াইফের কোমরের সমস্যা হয়েছিল, ওনাকে দিয়ে আলহামদুলিল্লাহ দেখায় সারছে। আমি চিন্তা করতেছি যে ওনাকে দিয়ে দেখাবো, এই জন্য একটু তাহলে ওনাকে দেখাই, তা লোকটা সিরিয়াল নিতে পারিনি। 1 সপ্তাহ আগে সিরিয়াল পাওয়া যায়, বুঝছেন? এর আগে একদিন সিরিয়াল নিয়েছিলাম, হাঁটু মানে আমার পা, এই যে মাত্রই ভাঁজ করেছিলাম তো পা টান করতে পারলাম না, কষ্ট হলো, এই জন্য কথাটা মনে পড়লো। পায়ে সমস্যা হয়েছে কি, বাম পা আমি ভাঁজ করতে পারতেছি না, ভাঁজ করলেই পরে মনে করেন যে সেই ইয়া হয়ে যায়, মানে কষ্ট হয় টান করতে। ভাঁজ করার সময় ভাঁজ করি, কিন্তু কিছুক্ষণ পরে ভাঁজ করে থাকার পরে টান করতে পারি না, টান করতে গেলেই ব্যথা লাগে, বুঝছেন? ভাইয়া রাবারের মাপটা কিভাবে নিয়েছিলেন একটু বলেন তো। আর কব না, বুঝি নাই তো। এই রাবার 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 করছি বড় হয়ে গেল, তাও কেউ রাবারের মাপ বুঝতো না। রাবারের মাপ হচ্ছে যে শোনেন, চিকন রাবার গুলো, মোটা রাবার শোনেন, মোটা রাবার গুলো নিবেন হচ্ছে 3 ভাগের 2 ভাগ, ঠিক আছে, কিন্তু চিকন রাবার গুলো নেওয়ার সময় 3 ভাগের 2 ভাগই নিবেন, কিন্তু দেখবেন যে এই রাবারের অবস্থাকে, যদি ভালো রাবার হয় তাহলে 3 ভাগের 2 ভাগ নিবেন, আর যদি দেখবেন একটু দুর্বল রাবার তাহলে 3 ভাগের 2 ভাগের থেকে 1.5 ইঞ্চি কম নিবেন বা 2 ইঞ্চি কম নিবেন, তাহলে হয় যাবে। ছোট মানুষ তাহলে কম নেই, বড় মানুষ হলে 2 ইঞ্চি কম নিবেন। ছোট মানুষ আমি কম নেই, কারণ একটু কম নিলে একটু চাপ দিলে কোমরে ব্যথা লাগবে, ঠিক আছে, আমি অল্প করে রাখছি যাতে কোমরে ব্যথা না পায়, ঠিক আছে। এই যে একটা প্যান্ট বানাইলাম, এটা হচ্ছে তালিম প্যান্ট, সরি ঘটি প্যান্ট। এই যে পায়ের নিচে যে এরকম পুষে দেওয়া, এটাকে বলে ঘটি প্যান্ট। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা আসলে আমরা আগে করছি ওটা হলো পুষে দেওয়া প্যান্ট। এই প্যান্টটার রাবারের মাপ ওই একই, কতটুক নেব, 14 ইঞ্চি নেব, ঠিক আছে, 14 মানে 21 ইঞ্চি হলো, 20.5 ইঞ্চি হলো ওর কোমর, তাহলে 20.5 কাছে আমি নিচে হচ্ছে 3 সাথে 21 ইঞ্চি ধরে নিয়ে 14 ইঞ্চি নিচ্ছি, বুঝছেন? 3 ভাগের 1 ভাগ হিসাব করে ধরছি। এটাতে রাবার লাগাইতে হবে 3টা, ঠিক আছে, আর যদি উপরে যদি 2টা রাবার লাগাই তাহলে 4টা, মানে এটা যে পায়ের নিচে রাবার আছে, উপরেও রাবার। আমি তো রাবার উপরে 1 ঘর করছি, কাপড় কম। আপনারা ছোট মানুষ হলে 1 ঘরে বেশি করেন না, মানে ডাবল ঘর করে ওদের কোমরে ব্যথা পায়। আমি আমার মেয়েকে এ পর্যন্ত 1 ঘরের 1 রাবারের প্যান্টই পরাই, 2 রাবার দেইনি এখনো, 1 রাবারের প্যান্ট এখনো পরাই। কারণ কি, রাবার যদি টাইট হয়, ডাবল হয়, রক্ত চলাচলে একটু ডিস্টার্ব করবে, ঠিক আছে, অসুবিধা করবে। আপনারা খুব বেশি কোমরে রাবার যে লাগাবেন, খুব বেশি টাইট করে রাবার লাগাবেন না। ওই যে প্যানে যে ফিতে পড়েন আপনারা, পায়জামা ফিতে পড়েন, ফিতে পড়ার সময় খুব বেশি টাইট করেন না। রক্ত চলাচলে একটু ডিস্টার্ব হলে পরে দেখবেন প্যারালাইজড হওয়ার সম্ভাবনা থাকে, মানে স্ট্রোক হয়, ঠিক আছে, যার প্রেক্ষিতে দেখা যায় এক সময় রক্ত চলাচল করতে পারে না, প্যারালাইজড হয়ে যায়। ডাক্তার সাহেব, আপনি কিন্তু আমাকে বললেন না সমাধান। তাহলে বলেন ভাই, ডাক্তার আলী হাসান ওনার সাথে আপনাকে এখনই যোগাযোগ করা যেতে পারবে ইনশাআল্লাহ। আমার লাগবে অর্থোপেডিক, বুঝছেন?
এই সপ্তাহে সিরিয়াল দেব শুক্রবারের দিন, ওই শুক্রবারের দিন সিরিয়াল ইনশাল্লাহ। আগামীকাল সকাল 9টা থেকে শুক্রবার দিন বিকেল 5টা পর্যন্ত থাকে। শুক্রবার উনি আসে কাশীনাথপুর সেবা হাসপাতালে মোড়ের পার। ও আচ্ছা, আমার মেয়ের থাই কত আছিল মনে আছে? 11.5। হ্যাঁ 11, কিন্তু আমি 10.5, কিন্তু 11 ধরছি হিসেবে সুবিধার জন্য। আচ্ছা 11 ধরলাম, যদি 11 হয় তাহলে পায়ের নিচের রাবার কতটুকু নেব? 3 ভাগ করে 2 ভাগ দেন। হ্যাঁ 11 3 ভাগ করলে পরে কত আসে সেটা হলো কথা। 2.5 3 তিরিকা 9, 3.5 3.5 হলে পরে 10.5 হয় তাই না? 3.5 7 1 2 3 3.5, হ্যাঁ 3.5 দুগুণ 7 ইঞ্চি হয়, তাই হয় না? এই হলো 7 ইঞ্চি, এই 7 ইঞ্চি নিলাম, ঠিক আছে? 7 ইঞ্চি হলেই হয়ে যাবে। ওকে, স্যার এই প্যান্টের পরে আরো কি দেখাবেন আজকে? না এই প্যানে রাবার লাগানোর পরে আমি আর একটা ইয়ে দেখাবো, কি বলে যে ডালিম প্যান আছে না, সরি হ্যাঁ ডালিম প্যানের কিভাবে পায়ের কাজটা করতে হয় সেটা দেখাবো। কাটিং যেগুলো করাইছি সব একই, সব একই। প্রথমটা হচ্ছে ছেলে বাচ্চাদের কাটিং দেখাইছি, ওটা তো বুঝছেন তো কতটুকু ক্লোজ করা লাগবে, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখাইছিল যে এটা তো সরজমিনে করলামই। তারপরে 2 নাম্বারটা ওরা তো করলাম, এবার 3 নাম্বার আর একটা যেটা আছে ওটাও করবো, কিন্তু ওটা শুধুমাত্র পায়ের কাজটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। তাই আপনাদের 4টে কাজ দিলাম। আর প্রথম যেটা ওটা কাটিংও করলাম না, সেলাইও করলাম না, ওটা বুঝাই দিচ্ছি। কারণ হলো ওদের কাজ আর এদের কাজ সেম। আপনারা চাইলে রাবারটাকে এভাবে সেলাই করে করতে পারেন, সেলাই করে দিতে পারেন, গেরো দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আমি গেরো দিয়ে করলাম। শুক্রবারের ক্লাসটা ফেসবুক পেজে লাইভ ক্লাস, ফেসবুক পেজে লাইভ ক্লাস। আর আমি গত সপ্তাহে জয়েন হতে চাইছিলাম কিন্তু কোনোভাবে জয়েন হতে পারলাম না, কিভাবে? আমার পেজটা আগে ওপেন করবেন, আমার পেজ সম্রাট সরি টেলারিং প্রশিক্ষণ নামের যে পেজ, সেই পেজটা ওপেন করবেন। ঠিক 9:30টার সময় আমি ধরেন যাই তো 2-1 মিনিট পরে দেবেন, ঠিক আছে? 2-3 মিনিট পরে দেবেন। একা একা অনলাইনে থাকা যায়। বাবা বাংলা তো গাদাও খাটে না থেকে আর ডালিম প্যারেন মজুরি কত? প্যান বানালে 50 টাকা। বুঝেন নাই? জি স্যার। টিভির কথা শুনছে, যদিও টিভি আর দেখি না বা টিভির নাই, যে টিভি একবার নষ্ট হচ্ছে আব্বা খুঁজে আর হারা দেবো না। আব্বা তাও নিজে নিজে কাঁধে করে 2-3 বার খাইছে, আর আব্বা না আসলাম পড়া ধরছে, হ্যাঁ আর ওটা দেখে না, বুঝছে? কিন্তু ছোটকালে আমরা দেখছি মেকারের কাছে রঙিন টিভি গেলে পরে রঙিন টিভি গেছে মানে 300 টাকা, ঠিক আছে? ছোটকালে একবার ছোটকালে, তারপরে হচ্ছিল 500 টাকা, ঠিক আছে? রঙিন টিভি মানে 500 টাকা। ঘটনা হলো যে আমাদের কাজ হলে পরে হলো 50 টাকার নিচে কোনো আদর নাই। এই দেখেন এইটা বানাইলাম হলো ডালিম প্যান, সরি রাবার দেওয়া প্যান। হ্যাঁ আচ্ছা এই প্যানটা যে রাবার দিয়ে বানাইলাম কিভাবে দেখা যায় আমি কি পড়ায় একবার দেখাবো? 2টা প্যানই দেখাতে হবে, যে কোনো একটা প্যান আমি দেখাচ্ছি। যাই হোক আগে করে এলেই তারপরে দেখাচ্ছি। আগে আপনাদের আর একটা কাজ আছে, সেই কাজটাকে করে নি। হ্যাঁ এই যে দেখেন ধরেন যে এইটা যে সেলাই করবো এটা হলো একটা প্যানের পা। প্রথমে যেটা করতে হবে এই মাথায়, প্রথমে এই মাথায়, হ্যাঁ
চিকন করে একটা সেলাই তারপর আরেকটা সেলাই, অথবা দুইটা ভাঁজ একসাথে দিয়ে সেলাই করবেন। আমি দুই ভাঁজ একসাথে দিয়ে সেলাই করলাম। আচ্ছা, এই যে ইয়ে রাখছেন, আমার কথা আমারটা শোনা যাচ্ছে যার ফোনের কারণে, সেই ফোনটা মিউট করে রাখেন। আর যার তাই শোনা যায় না, সে যদি আনমিউট করে রাখে তাও চলে। এই যে পায়ের নিচে একটা সেলাই আগে দিলাম, মানে দুই ভাঁজ করে দেন অথবা এক ভাঁজ করে দেন, দিলেন। দেওয়ার পরে এখানে মনে করেন যে অন্তত পক্ষে 1 ইঞ্চি উপরে, ঠিক আছে, অন্তত পক্ষে 1 ইঞ্চি উপরে, এই যে 1 ইঞ্চি উপরে একটা কুচি দিব এবার, ঠিক আছে, 1 ইঞ্চি উপরে কুচি দিব এটা। এই যে কাপড়টা একটু কেমন কেমন তো কথা শোনা একটু কষ্ট। এই 1 ইঞ্চি ভিতরে বরাবর সেলাই দিবেন। এই যে দেওয়া হলো। এখন এই জায়গা কি করব, ওই যে পট্টিটা লাগানোর কথা বলছি না, পট্টিটা দেবো, স্পট হয় না, আমাদের ফোকাসে একটু দিয়ে এইটাকে প্রথমে একটা ভাঁজ, হ্যাঁ ডাইরেক্ট ফিতে বানালিও বসাতে পারেন, সমস্যা নাই। যদি কথা আমি ফিতে আগে বানাবো সেলাই করে, তাও দিতে পারেন, কোনো সমস্যা। যদি এই যে আমি তো মনে করেন এইভাবে এক ভাঁজ দিলাম, এইভাবে এক ভাঁজ দিলাম দিয়ে করবো, আপনারা চাইলে এইভাবে ভাঁজ দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে এরকম ডাইরেক্ট একটা ফিতে বানাইবেন, ঠিক আছে, ডাইরেক্ট একটা ফিতে বানাইবেন। আর সেলাই তোমার এখনো দেওয়া লাগবে, তখনও দেওয়া লাগবে। যে লাগাবি মল যতলা হবি মল শব্দ কই দিব বলো, আপনি কইছেন কোন সব কথা কই দিব। সেলাই করে নিলে আপনাদের না 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 তাই না করে আমি ওই কাছাকাছি যাইতে পারবো না ভাই, খুব ব্যস্ত থাকি। বলছে তো, কিন্তু কাশীনাথপুর যাবো না তো। ফোনে কথা বলে কবে না যে ভাই আপনি চলে আসেন, কাশীনাথপুর যাওয়া সম্ভব না। এই যে এখন এই যে সেলাই করছি না, সেলাই ঠিক উপরে এই ইয়ার কাপড়টা, এই কি বলে ফিতাটা বসাইলাম, বসায়া এই যে এটা ডিভোর্স কি লাগে, এটা ছাড়া কি আর কোনো কিছু নাই? এইটা স্যার এই ফিতাটা কোন পাশে বসাই দিচ্ছেন? সদরের উপরে সোজা পাশে। ফিতাটা এতটুকু খাওয়া লাগছিল তো, যেটুকু কাছে এটুকু দিয়ে দিলাম। ফিতার উপর ডাবল সেলাই, মানে এক সেলাই দিলাম এক মাথা দিয়া, আর এক মাথা দিয়ে আর এক সেলাই দেবো। ওয়ালাইকুম আসসালাম। আর এক মাথা দিয়া আর এক সেলাই দেবো, এই দিলাম, ঠিক আছে, এই যে দিলাম, ঠিক আছে। ঘটনা হলো এখানে দেখেন, এই যে খেয়াল করে, এটা হলো পায়ের মাথা, এই যে পা এরকম হলো, এই দেখেন এই যে পায়ের মাথাটা এই যে এরকম ডালিমের পাশায় যে একটু ফুল থাকে না, ফুলটা যেরকম ছড়াই না ওইরকম, এই জন্য এটাকে বলা হয় ডালিম প্যান, ঠিক আছে। এইটুকু হলো প্যান, উপর প্যান, আমি এই কাপড়ে দেখাইছি তাই বোঝা গেছে। এই মাথা এরকম, আপনারা যে কোনো দুইটা প্যান বানাবেন, হয় ডালিম প্যান বানাবেন, না হলে পরে এই গডি প্যান বানাবেন। যেহেতু গডি প্যান বানান দেখা যায় প্রয়োজন হয় গডি প্যান বানান, আর যদি সাইড দিয়ে বানান আলহামদুলিল্লাহ খুব ভালো, ঠিক আছে। এই যে শুধু এই জায়গা হবে, এটা এরকম হবে, এই ডালিম এটা গটি করছি, আর এটা এরকম হবে, এরকম মাথাটা আলগা থাকবে এরকম, ঠিক আছে। কিন্তু এটা একটু লম্বা করে কাটবে, এলো ঘটনা, আর কিছু না। বোঝা গেছে? জি স্যার। বুঝলে ভালো। আমি একটু দেখে, যদি আমার মেয়া যদি থাকে তখন, তাহলে প্যান পরায় দেখাচ্ছি, হ্যাঁ কেমন হলো নাকি। জি স্যার।
আমাদের আখিন আপা কই আছে? আশেপাশে দেখলাম এই যে এইটুক বড় করা সম্ভব। আরো যে আমার বরিশালের যে ভাই আসলাম না, এ তো করলো যে এই আমি মাপলি করে লাগলাম এই পর্যন্ত হেলে এনে জোর করে এই পর্যন্ত দিলে দিতে, এটা তো করছেন কি আমার পর্যন্ত করলেন কেন? এ জোর করে করাইছে না। আজুরও 350। আচ্ছা সমস্যা দিয়ে না এক সময়। আচ্ছা তাহলে আপনারা ক্লাসে থাকেন, আমি আমার মেয়ে ধরে নিয়েছি। হ্যাঁ আচ্ছা ধরে নিয়েছেন স্যার। আল্লাহ হোসেন ভাই, জি ভাইয়া। ভাই আপনি কি মাদ্রাসায় বই সেলাই করেন নাকি না বাসায়? ভাইয়া আমি যেখানে সেলাই করি, আমি মাদ্রাসায় ঘন্টা করি সকাল 8টা থেকে নিয়ে 12টা পর্যন্ত, মিশকাত পর্যন্ত মাদ্রাসা, ওখানে ঘন্টা করে আসি আর বিকেলে যাই না। আর পাশাপাশি একটা মসজিদ আছে, এই মসজিদ দিয়ে থাকি।